এম সাহেব, আমি সত্যি বলছি, আমি অফিসে গিয়ে খেয়ে নেবো। আর দেখো না, সময়টাই এমন হয়ে রয়েছে, এখন না ব্রেকফাস্ট করার সময় না লাঞ্চ। তুমি চিন্তা করো না, আমি অফিসে কিছু একটা খেয়ে নেবো, ডোন্ট ওয়ারি। বড় মা, আমি উঠোনটা পরিষ্কার করে দিয়ে আসছি। তার মানে তুমি এখন খাবে না? না বড় মা, আমি এখন আর কিছু খাবো না। আগে সব কাজগুলো কমপ্লিট করি, তারপর। রোশনাই, এই রোশনাই, তুই এসেছিস? কতক্ষণ তুই বাড়িতে ছিলি না বলতো? অনেক চিন্তা করেছি আমি তোকে নিয়ে, অনেক চিন্তা। এগুলো কি রে? হ্যাঁ, কতগুলো প্যাকেট। বলছি আমার জন্য কিছু এনেছিস? হ্যাঁ, কি এনেছিস আমার জন্য? মিনি, তোমাকে তো এত ভালোবাসে রোশনাই, আর এখন তো এত টাকাও পেয়েছে, তাও দেখো তোমার জন্য একটাও গিফট আনেনি। তাই রোশনাই, তুই আমার জন্য কিছু আনিসনি? আন্টি, আপনি তো শুনলেন, আমি সার্জির থেকে টাকা ধার নিয়ে জিনিস কিনেছি। সার্জিকে টাকাগুলো আমাকে ফিরিয়ে দিতে হবে। এখন আমার কাছে কোনো টাকা নেই, আর এখন তো আমি টাকা তুলতেও পারবো না। আর মিনি খুব ভালো করে জানে, আমি টাকা পেলে সবার প্রথম মিনির পছন্দের জিনিসটাই কিনবো। এই শোনো, মিনি বা এই বাড়ির কেউ তোমার গিফটের প্রত্যাশী হয়ে বসে নেই। আমি তো সেটা বলিনি। আর আপনাদেরকে গিফট দেওয়ার আমি কে? আমার কাছে তো ভালোবাসা ছাড়া দেওয়ার মতন আর কিচ্ছু নেই। আর ভালোবাসায় তো বড় লোক গরিব লোক হয় না। আমি মিনিকে বড্ড ভালোবাসি, মিনিও আমাকে খুব ভালোবাসে। আর সেখানে কি আর বড় লোক গরিব লোক, কাজের লোক মালিক এসব হয়? ঠিকই তো, আমরা তো বন্ধু, তাই না? শোনো রোশনি, তুমি যদি কখনো মিনিকে কিছু দাও, মিনি সেটা ভালোবেসে নেবে। আমিও মা হিসেবে খুব খুশি হব, কিন্তু দেখো সেটা যেন কখনো দামি জিনিস না হয়। মিনির তো দামি জিনিস পরার অভ্যেস নেই, তাই ওকে যেটা মানায় সেটাই দিই। ব্যাস, গিফট নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবার বন্ধ করো। আর এই যে, তোমাকে তো একটা কাজ করার কথা বলা হয়েছিল, যাও না, কাজটা করো গিয়ে। যাচ্ছি। রোশনাই, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।